লাল সমাজের পতাকার মধ্যে এই দাঁড়িপাল্লা মার্কাটাকে সকলে চাই। এজন্য আমরা সকলে ঐক্যবদ্ধ ভাবে কাজ করব। সবাই সবার সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম। সম্মানিত তৌহিদি জনতা, আমি সংক্ষিপ্ত আলোচনা করে দেওয়ার আগে আমি একটি ঘোষণা দিচ্ছি। আজকে বাংলাদেশ জামায়াতে ইসলামী তথা 10 দলীয় জোটের ডাকে আপনারা যেভাবে সাড়া দিয়েছেন, আমরা আগামী শনিবার 7 তারিখ এরকম আরো একটি নির্বাচনী মিছিল করবো কালীগঞ্জ বাজারে। আপনারা সাড়া দিবেন তো? আপনারা আগামী শনিবারে এইভাবে কালীগঞ্জ বাজারে চলে আসবেন, আমরা আরো একটি নির্বাচনী মিছিল দেব এবং আমরা এই পর্যায়ে আলোচনা শেষ করে আমাদের মিছিল নিয়ে কালীগঞ্জ কলেজ মেরে যাবো। আপনারা যাবেন তো ইনশাআল্লাহ? আলোচনা নিয়ে আসতেছেন বাংলাদেশ হিন্দু সম্প্রদায়ের দেবীগঞ্জ উপজেলার অন্যতম ভাই পরিমলদা। আমি সবার প্রতি আদাব নমস্কার জানিয়ে আমার আজকের যে এই মিছিল, দাঁড়িপাল্লার মিছিল, আমি শুধুমাত্র একটা কথা বলতে চাই। আপনারা হয়তো ভারতের মিঠুন চক্রবর্তীর ছবি দেখেছেন। উনি প্রায় টাইমে প্রতিটা ছবিতে বলে যে মার্বল খানে লাশ পড়বে শ্মশানে। এইরকম একটা ব্যক্তি 17 বছর পরে এসে আই হ্যাভ এ প্ল্যান। উনি কি প্ল্যান নিয়ে এসেছে আমাদের বাংলাদেশে? উনি প্ল্যান নিয়ে এসেছে, কোনটি প্ল্যান নিয়ে এসেছে সেটা হলো বাংলাদেশের মানুষকে এবং বাংলাদেশের জামাত ইসলামের মা বোনদের প্রতি কি অস্ত্র হরণ করা। আরেকটি প্ল্যান নিয়ে এসেছে যারা তেলের পাম্পে তেল নিয়ে টাকাবাজি দেনা এবং ওই ব্যক্তিটাকে মেরে ফেলে আরেকটা প্ল্যান নিয়ে এসেছে কি জানেন? আরেকটা, সেটা বাংলাদেশের মানুষের জমি বাড়ি দখল করা। এটাই হলো সাদের প্ল্যান। বাংলাদেশের দাঁড়িপাল্লাটাকে ভোট দিয়ে জয়যুক্ত করে আপনারা বিজয় ঘোষণা করবেন। এই বলে সংক্ষিপ্ত বক্তব্য আমি শেষ করতেছি। আল্লাহ হাফেজ। সম্মানিত জনতা।